গণেশ উৎসব 2024। গণেশ চতুর্থীতে লোকেরা তাদের বাড়িতে ভগবান গণেশের একটি মূর্তি স্থাপন করে এবং 10 দিন ধরে বাপ্পার পূজা করে। সারা দেশে গণেশ উৎসব পালিত হয়, কিন্তু ভাদ্রপদ মাসের শুক্ল চতুর্থীতে গণেশ চতুর্থীর উৎসব শুরু হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান গণেশের জন্ম হয়েছিল। অনেক জায়গায় এটিকে বিনায়ক চতুর্থীও বলা হয়। মহারাষ্ট্রে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। গণেশ চতুর্থীতে লোকেরা তাদের বাড়িতে ভগবান গণেশের একটি মূর্তি স্থাপন করে এবং 10 দিন ধরে বাপ্পার পূজা করে। এর পাশাপাশি সর্বজনীন স্থানে ভগবান গণেশের মূর্তিও স্থাপন করা হয় এবং গণেশ উৎসব 10 দিন ধরে পালিত হয়। কিছু কিছু জায়গায় এই উৎসব 3 দিন ধরেও পালিত হয়। গণেশ চতুর্থীর শেষ দিনে ভগবান গণেশের মূর্তি একটি পুকুর বা নদীতে বিসর্জন দেওয়া হয়। জনসমক্ষে গণেশ উৎসব উদযাপনের কৃতিত্ব স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলককে দেওয়া হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের একত্রিত করা এবং তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রকাশ্যে গণেশ উৎসব শুরু করেছিলেন এবং এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে। শুভ মুহূর্তে শ্রীবিনায়ক নগর বৈদিক মন্ত্র জপের সাথে দুর্দান্ত এবং আকর্ষণীয় প্যাভিলিয়নে সজ্জিত ছিল। শ্রীজির আগমনের সঙ্গে সঙ্গে শহরে 10 দিনের জাঁকজমকপূর্ণ গণেশ উৎসব শুরু হয়েছে। শহরের প্রধান রাস্তাগুলি রঙিন আলোয় সজ্জিত ছিল। মন্দিরগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনি যদি গণেশ চতুর্থীর দিনে চাঁদ দেখে থাকেন, তাহলে কোনো কলঙ্ক বা ভুল অভিযোগ থাকতে পারে। পৌরাণিক কাহিনী অনুসারে গণেশ চতুর্থীতে চাঁদ দেখার কারণেই ভগবান কৃষ্ণের বিরুদ্ধে সমন্তক রত্ন চুরির মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। গণেশ উৎসবে গণেশ চালিসা পাঠ করুন, বাপ্পার মন্ত্র ও আরতি পাঠ করুন। বাড়িতে বা অফিসে গণেশ প্রতিষ্ঠার সময় ওম গণপাতায় নমঃ মন্ত্রটি জপ করা হয়। এছাড়াও সকালে এবং আরতির আগে গণেশ চালিসা পাঠ করা ফলপ্রসূ হয়। গণপতি বাপ্পাকে স্বাগত জানানোর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হিন্দু ভাদ্রপদ মাসের শুক্ল চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। পঞ্চাঙ্গ অনুসারে এবার চতুর্থী তিথি 2024 সালের 6 সেপ্টেম্বর বিকেল রাত 3:01 শুরু হবে এবং 7 সেপ্টেম্বর বিকেল ভোর 5:37 শেষ হবে। প্রত্যেক বাড়ি ও শহরে গণেশজি স্থাপিত হবেন। 10 দিন ধরে সকাল ও সন্ধ্যায় বাপ্পার বিশেষ পূজা ও আরতি করা হবে। এখানে আমরা আপনাকে গণেশ সম্পর্কিত মন্ত্র এবং আরতি চালিসা বলছি। পূজা বা আরতির সময় তাদের পাঠ বিশেষ ফল দেয়। ক্ষমা পা খাবারিন মারি এই